आमनु सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना शरीक मोहब्बत राज अमर नबीर ऊपर दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना नूर नबीजीर আগমনে दुनिया হইল উজালা নূর নবীজির আগমনে दुनिया হইল উজালা মধুলান্তি জপন কর ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সবাই মহব্বতে পড়ুন मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ज़रफ़ोसीना मशकोंबर होते ছিল চমৎকার ज़रफ़ोसीना मशकोंबर হতে ছিল চমৎকার সাহাবীরা আতরফে সদাই করতেন ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা सय्यिदिना मौलाना रास्ता दिए चलतेन नबीजी पेटे पाथर बदिया रास्ता दिए चलतेन नबीजी पेटे पाथर बदिया गुनगुन सुरे कांतेन नबीजी उम्मत उम्मत बोलिया अल्लाहुम्मा सल्लि माशाअल्लाह जबान खुले करो मौलाना
سيدنا مولانا একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت لا إله ماشاءالله لا إله الله सारा معبود नहीं अंदर नबी जी सारा उपाय नहीं बोलन अल्लाह सारा नहीं अंदर नबी जी सारा সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ গালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে গসিবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নেই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রব্বানা বলুন নেই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন সেই দিন আপনি ছাড়া মোদের বাঁচার আপনি ছাড়া নবী মোদের বাঁচার কোন উপায় থাকবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করুন দয়াল আল্লাহ দয়া করুন না নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله
हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु बोलो नूर मुहम्मद ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সকলে একটু মহব্বত জিকির করেন আল্লাহ 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 बेला देखना चाहिए मरहबा अल्लाह 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 पौरों पर डक पोरी बे पौरों पर डक पोरी बे पर हो भी तुई की दिया मन पर हो भी तुई की दिया जो बोलो बेला देखना चाहिए मरहबा अल्लाह 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 रे डुबलो बेला देखना चाहिए मरहबा माशाअल्लाह अल्लाह 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 सादर जीवन है लाई शश होइते चलिल नामाज रोजा जिकिर फिकिर কিছুই নাহি হইল মারহাবা সাদের জীবন হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ रंग तमाशाई दिन काटैला रंग तमाशाई दिन काटैला मौलार जिकिर करलाना मन रे मौलार जिकिर करलाना डुबलो बेला देखना चाहिए मरहबा रे डुबलो बेला देखना चाहिए मरहबा अल्लाह 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 मौबीर कलमा नामाज रोजा पथेर सम्बल करिया सामने चल रे ओ बुझ मन रे अल्लाह अल्लाह बोलिया मरहबा नबीर कलमा नामाज रोजा पथेर सम्बल
আল্লাহ বিনে নাই রে গতি রাসূল বিনে নাই রে গতি দেখ সোনি মন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া মারহাবা আল্লাহ 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 মোহন রে ডুবল বেলা দেখনা চাহিয়া মারহাবা পরহ পার ডাক পরিবে পরহ পার ডাক পরিবে পার হবে তুই কি দিয়া মন রে পার হবে তুই কি দিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত পরহ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি তাই নবীর দৌলত পরহ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকো যদি জজবা হালে ডাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি তাই নবীর দৌলত পরহ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি তাই নবীর দৌলত পরহ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ওয়াসকুরুনি আশিক ছিল নবীর প্রেমে দাদবান গিল গো মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরুনি আশিক ছিল নবীর প্রেমে দাদবান গিল গো মাশাআল্লাহ আল্লাহ 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 জোবা মুবারক উপহার পাইল জোবা মুবারক উপহার পাইল হইয়া প্রেমের দাসী তাই নবীর দৌলত পরহ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে
আল্লাহ তাআলা খুশি তাই নবীর দরদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে রকালো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে রকালো মারহাবা আল্লাহ আল্লাহ প্রমানাসেন হযরত বিল্লাল প্রমানাসেন হযরত বিল্লাল হইয়া প্রেমের দাসী তাই নবীর দৌলত পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি তাই নবীর দৌলত পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমার দয়ালের নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমরার মন হইয়া সে গো দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমরা রে কহিরা সে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত মধু আমরা রে কহিরা সে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ 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 কত কুলহারা কোলে আইলো কুলহারা কোলে আইলো হইয়া প্রেমের দাসী তাই নবীর দৌলত পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজি ঈদ মিলাদুন নবীর জলস চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর
পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দুলে, সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সে তারা নবী পায়া মনের সুখে হয়াত হারা। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সে তারা নবী পায়া মনের সুখে হয়াত হারা। হুর গিলমান ফেরেশতা সকল, হল গিলমান ফেরেশতা সকল নাচে উল্লাসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নুরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। নূরের নবীর নুরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে সাফল্য জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন মাহফিল চলতেছে, বলুন ঈদে মিলাদুন নবীর। অদম ভোলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়। গোলাম বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সবাই মহব্বত করে আলহামদুলিল্লাহ। উপস্থিত ব্রাহ্মণ শাসক দক্ষিণ পাড়া আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জুলমিয়া সাহেবের বাড়িতে আয়োজিত পবিত্র নূরানি ঈমান মিলাদ দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আমার গানে ভাবে মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের খিদমতে আমার অন্তরস্থল থেকে সালাম নিবেদন করছি। সকলে
গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র রবিউল আউয়াল চাঁদের পবিত্রময় রাত্রিতে দুনিয়ার সমস্ত অন্যায় গুনাহের কাছ থেকে বিরত রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে আজকের মাহফিলে আল্লাহ পাক আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ না দিতেন আসার, তাইলে আমাদের আসার সুযোগ হইতো, জুড়ে বলুন না, আসার সুযোগ হইতো। আমাদের মতো অনেক মানুষ আছেন হসপিটালের মধ্যে অসুস্থ হইয়া শুয়ে আছে কিনা? অনেক মানুষ আছে নিজের বাসস্থান নিজের বাড়িতে অসুস্থ হইয়া বিছানার মধ্যে শুয়ে আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত সুস্থ মন মানসিকতার সহিত আজকের মাহফিলে রব্বুল ইজ্জত আসার মতো সেই তৌফিক দান করেছে। যারা অসুস্থ হয়েছে তারা বুঝে আসলে সুস্থতা কোথায় করে আল্লাহ পাকের মনে, ঠিক না বেটি? এমনও মানুষ আছে হসপিটালের মধ্যে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কেন? সে যেন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তার যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, এই জন্য অক্সিজেন দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে স্বাভাবিকভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো আল্লাহ পাক ওই রকম অবস্থান আল্লাহ আমাদেরকে রেখেছেন। অনেকে আছেন আইসিইউর মধ্যে ভর্তি, কারণ আইসিইউতে ভর্তি না হলে তার অবস্থা খুবই ভয়ানক, খুবই কঠিন হয়ে যাবে। আইসিইউ থেকে বের করলে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এমন অসুস্থ রোগী আছে। কিন্তু দেখা যায় আইসিইউতে রাখলে 1 রাত্র 2 রাত্র 3 রাত্র আইসিইউতে রাখলে 5,000 7,000 10,000 টাকা দিতে হয় প্রতি বছর, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই স্বাভাবিকভাবে কত হাজার হাজার কোটি কোটি বার আমরা আল্লাহ পাকের সেই অক্সিজেন নিচ্ছি। আইসিইউ লাগে না, অক্সিজেন লাগে না, এমনি আল্লাহ পাকের কুদরতি অক্সিজেন আমরা স্বাভাবিকভাবে নিতে পেরেছি। আল্লাহ আমাদেরকে নেওয়ার মতো সেই তৌফিক দিয়েছেন, সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ যদি না চাইতেন তাইলে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থানের মধ্যে নাও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সেটা সবচাইতে বড় আল্লাহ পাকের নিয়ামত। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। সকলে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বত বলুন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, নাকি আছে? আল্লাহর সাথে কোনো শত্রুতা নাই, তাইলে আল্লাহর নাম নিতে আমাদের কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদেরকে পুলিশে ধরবে? পুলিশে ধরবে না। এই জন্য মহব্বতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের সানা পাঠ করতে হবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার হামদ, আমার প্রশংসা, আমার শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে শুকরিয়া আদায় করার বদলে তোমাদেরকে আমি আল্লাহ আরো অসংখ্য অগণিত নিয়ামত বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা আবার আদায় করে সেটা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও
সালাম আকা নামদার তাজদার মদিনা সরওয়ার কায়নাত ইমামুল মুরসালিন ইমামুল কিবলাতাইন হায়াতুন নবী জিন্দা নবী নূরুল আলামিন নূরুল মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে জানাই আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ সালাম স্বয়ং রব্বুল আলামিন যেন দয়াল নবীজির দরবারে কবুল ও মঞ্জুর করেন। শুকর করুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আপনাদের কষ্ট হইতেছে? বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ, কারণ আমরা তো আজকে যে মাহফিলের মধ্যে বসেছি এখানে যতটুকু কষ্ট করবো এই কষ্টটা আসলে আমাদের জন্য বিফলে যাবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা এখানে কষ্ট করতেছি। এমন হইতে পারে আল্লাহ পাক এই সময়টাকে ওসিলা করে আমাদেরকে নাজাতের ফয়সালা করতে পারে কি না? সম্মানিত হাজির, যাই হোক, এটা এমন একটা মাস আপনারা সকলে জানেন যে পবিত্র রবিউল আউয়াল মাস। সবাই বলেন তো এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস, অর্থাৎ আমার নবী রাহমাতুল লিল আলামিন শুভ আগমনের মাস। আমরা গত শনিবারে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছি। গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার কারণে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? সবাই বলেন না, লাভ হয়েছে না লস? লাভ হয়েছে। নবীজি আসার কারণে আমরা অত্যন্ত দামি হয়ে গেছি, কারণ আমার নবী আসার আগে গোটা জগৎ অন্ধকার আচ্ছন্ন ছিল, অন্ধকার ছিল। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে এই অন্ধকার জগৎ থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন। কিভাবে মানুষদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহ পাকের তাওহীদের, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত মানুষদের নিকট পৌঁছিয়েছেন। কিভাবে একত্ববাদের দাওয়াত পৌঁছিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ভালোবাসা, উনার প্রেম, উনার আদরের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মানুষদেরকে দেখেছেন। আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের আখলাক, আমার রাসূলের ব্যবহার, আমার রাসূলের ভালোবাসা দেখে মানুষ আস্তে আস্তে করে সেই ইসলামের ছায়া চলে এসেছে। কিন্তু আজকাল বর্তমান জামানায় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? নবী যদি রাজনীতি না করতো তাহলে আজকে আমরা রাজনীতি পাইতাম? রাজনীতি পাইতাম না, কারণ আল্লাহ রাসূল আমাদেরকে রাজনীতি শিখিয়েছে। কিন্তু এখন বর্তমান যে রাজনীতি, এটা কোরআন হাদিস বিরোধী রাজনীতি, কথাটা ঠিক কিনা? কিন্তু আমার রাসূল রাজনীতি করেছেন কোরআন এবং হাদিস ভিত্তিক, শরীয়ত মোতাবেক আমার রাসূল রাজনীতি করেছেন। বর্তমান জামানায় দেখা যাচ্ছে রাজনীতি করতে গিয়ে একজন আরেকজনের বদনাম করে, একদল আরেক দলের বদনাম করে, একজন আরেকজনের সাথে শত্রুতামি আছে কিনা? নাই, আছে। একদল আরেক দলকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না। রাজনীতির কারণে দেখা যাচ্ছে একজনের উপর জুলুম, অত্যাচার, অন্যায়, মারামারি, কাটাকাটি, এগুলা বর্তমান চলতেছে কিনা? যারা ফেসবুক, ইউটিউব চালান আপনারা কিন্তু দেখতেছেন। রাজনীতি এখন বর্তমান যে রাজনীতি, মারামারি, কাটাকাটি, অন্যায়, রাহাজারি, সব দুর্নীতি। কিন্তু আল্লাহ রাসূল তো রাজনীতি করেছেন। আল্লাহ রাসূল যখন রাজনীতি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যখন মানুষদেরকে আহ্বান করেছেন, তখন কিন্তু একটা মানুষের মুসলমান ছিল। তখন মানুষ অন্য ধর্মের অবলম্বী ছিল,
অন্য ধর্মের অনুসারী ছিল, অন্য ধর্ম পালন করত, কিন্তু আল্লাহ রাসূল তো অন্য ধর্মের মানুষের উপর কোনোদিন অন্যায় করে নাই, কোনোদিন জুলুম করে নাই, কোনোদিন রাসূলের কথার দ্বারা কাউকে আঘাত করে নাই, কোনোদিন রাসূলের হাত দ্বারা কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, জবান দ্বারা কাউকে আল্লাহ রাসূল কোনোদিন কষ্ট দেয় নাই। তারা ছিল বিধর্মী, অন্য ধর্মের লোক ছিলেন, কিন্তু আমার রাসূলের এই আদর্শ দেখে, আমার রাসূলের জবানের আমার রাসূলের জবানের এই যে মধুর বাণী শুনে, আমার রাসূলের আদর্শ দেখে, আমার রাসূলের এই আখলাক দেখে মানুষ আস্তে আস্তে করে আমার রাসূলের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আজকের রাজনীতি, আজকে আমরা অন্য দলের মানুষদেরকে দেখতে পারি না, তার উপরে অন্যায় অত্যাচার জুলুম করি সে দলের মধ্যে আসার জন্য, তার সাথে আমরা শত্রুতামি করি। আসলে আমার রাসূলের রাজনীতি আর বর্তমান রাজনীতির মধ্যে কোনো কি নাই, মিল নাই। সম্মানিত হাজির, এই জন্য আমরা মুসলমান, আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। কথাটা ঠিক না? অন্যথায় বাবা দুনিয়াতে আপনি শান্তি পাবেন না, আর দুনিয়াতে যদি শান্তি না পান তাহলে পরকালেও আপনার শান্তি হবে। সম্মানিত হাজির, যাই হোক, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শান্তির দূত। ওনাকে দেখলে খুবই ভালো লাগতো, মানুষের মনে শান্তি লাগতো, মানুষের মনের মধ্যে খুবই শান্তি পাইতো, মন প্রাণ জুড়িয়ে যাইতো যখন আমার রাসূলকে তারা দেখতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে কিন্তু মুনাফিক ছিল, পিছনে পিছনে কিন্তু মুনাফিকই করতো। যখন রাসূলের সামনাসামনি যখন হাজির হয়ে যাইতো তখন রাসূলের চেহারা মুবারক দেখার পরে তারা মুনাফিকই ছেড়ে দিত, কারণ আমার রাসূলের চেহারা দেখে তাদের মন যেন কেমন হয়ে যাইত, তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাইত। কারণ আমার আল্লাহ তাআলা রাসূলের চেহারা মুবারকের মধ্যে এমন মায়া তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন রহমত, আল্লাহ তাআলা ওই নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে আমি পাঠাইনি, তবে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। বাবা একদিন আপনি আমি দুনিয়াতে থাকবো না, নাকি থাকবো? কেউ থাকবো না, সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, অন্ধকার কবরে আপনার সন্তান যাবে? জোরে বলুন না, সন্তান যাবে? সন্তান যাবে না। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, কোনো কিছু আপনার কবরে যাবে নাকি যাবে? যাবে না, কবরের মধ্যে যাবে একজন আপনার আপন হবে, তিনি হলেন আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ না করুক, এই মুহূর্তে যদি আজকে আপনি আমি মারা যাই, তাহলে আগামীকাল এই সময়টা আসার আগে আগে কিন্তু আমাদেরকে কবরের মধ্যে দাফন করে ফেলবে, ঠিক না বেটি? এই সময়টা আসার আগে আগে আপনার আমার লাশটা কবরের মধ্যে নিথর হয়ে পড়ে থাকবে, ঠিক কিনা? এই জন্য চুপ্ত মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কবু কেহ নাহি জ্বলবে। কথা বলছি কিনা? ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কবু কেহ নাহি জ্বলবে। পড়বে কি মনে আমার কথা, কাটাবো একাকী রাত
বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। একদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাইতে হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার লাশটা অন্ধকার কবর, ছোট্ট একটা কবরে আপনার লাশটা নিতর হয়ে পড়ে থাকবেন। ওই অন্ধকার কবরের মধ্যে আপনার লাশটা একা একা থাকবে। কবরের মধ্যে আপনার কেউ যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার স্ত্রী পুত্র কেউ কবরের মধ্যে যাবে না। দুনিয়ার ভাই বেরাদর, ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই কিন্তু কবরে দেওয়া হবে না। কোনো কিছুই নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। অন্ধকার কবরের মধ্যে একমাত্র যাকে আপনি আপন পাবেন তিনি হলেন দয়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। এই জন্য যেই নবী কবরে আপনার আপন হবে, যেই নবী কবরে আপনার বন্ধু হবে, ওই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা নাই? দুনিয়ার সন্তানদেরকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে আপনার সন্তান যাবে না। আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার লাশটা ছিল একটা খাটের মধ্যে, নামি দামি 20,000, 30,000, 50,000 টাকার দামের একটা খাটের মধ্যে আপনার লাশটা ছিল। যখন আপনার দেহ হতে আপনার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন সবাই বলবে লাশটাকে খাটের উপরে রাখা যাবে না, মাটির মধ্যে একটা চাটাই বিছাইয়া ওই চাটির মধ্যে লাশটাকে শোয়াও, খাট থেকে লাশটাকে নামিয়ে ফেলো। দুনিয়াতে নামি দামি বিছানার মধ্যে আপনি থেকেছেন, নামি দামি বিছানার মধ্যে আপনি ঘুমাইছেন। আপনি মারা যাওয়ার পরে নামি দামি বিছানা আপনার পিঠের নিচ থেকে সরিয়ে ফেলবে। আপনি তো নামি দামি শিমুল তোলার বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাইছেন। যখন আপনার প্রাণ পাখিটা আপনার দেহ হতে বের হয়ে যাবে, তখন কিন্তু এত সুন্দর একটা বালিশ আপনার হিতান থেকে টেনে টেনে আপনার আওলাদরা নিয়ে যাবে, মাটির মধ্যে আপনার মাথাটা রেখে দিয়ে আপনাকে চাটার মধ্যে শোয়াইয়া আপনাকে পা থেকে মাথা পর্যন্ত একটা চাদর দিয়ে ঘুরে ফেলবে। কথা ঘন্টে কেনা যেই মাত্র আপনাকে আপনার সন্তানেরা, আপনার আপনজনেরা ঘর থেকে বের করবে, আপনার লাশটাকে জীবনের মতো শেষবার যখন আপনার ঘর থেকে আপনাকে বের করে দিবে, যে মাত্র আপনাকে ঘর থেকে বের করা হবে, তখন আপনার লাশটা, আপনার রুহটা এমন ভাবে চিৎকার মেরে মেরে কান্না করবে, ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা, ও আমার আপনজনেরা, ও আমার ভাই বেরাদার, দুনিয়াতে এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, যাদের জন্য শরীরের রক্তকে পানি পানি করেছি, আজকে তোমরা আমাকে আমার আপন ঘর থেকে তোমরা বের করে দিচ্ছ, আমাকে কুলে করে তোমরা বের করে দিচ্ছ, বাহিরে নিয়ে যাচ্ছ। এবার এইভাবে যখন আপনি কান্না করবেন, কান্না করার পরে আপনাকে আপনার উঠানের মধ্যে চতুর্পাশে এমন ভাবে পর্দা টাঙ্গাইয়া যখন আপনাকে গোসল দেওয়া হবে, গোসল দিবে আপনার ভাই, আপনার সন্তান, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে চতুর্পাশে, মশার চতুর্পাশে পর্দা টাঙ্গাইয়া আপনাকে কিন্তু গোসল দেওয়া হবে। তাও আপনার আপনজনেরা আপনাকে গোসল করাবে। আপনি চিন্তা করবেন, যারা আমাকে গোসল করাইতেছে তারা বুঝি আজকে আমার আপন, তারা বুঝি আমার আপন হবে। আপনাকে যখন গোসল করানোর পরে আপনাকে যখন সাদা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ফেলবে, যখন আপনার লাশটাকে খাটের মধ্যে উঠানো হবে, যেই মাত্র আপনাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে ওই সময় কিন্তু আপনি মনে মনে খুশি হবেন, আপনি কিন্তু খুশি হবেন, আপনি ভাববেন, হায় রে, আজকে আমার জানাজার মধ্যে অনেকগুলো মানুষ আসছে, এই মানুষগুলা মনে হয় আজকে আমার সঙ্গী হবে, ওই মানুষগুলা মনে হয় আজকে আমার আপন হবে, ওই মানুষগুলাই মনে হয় আজকে আমার বন্ধু হবে। যেই মাত্র
জানাজার নামাজ আদায় হয়ে যাবেন। জানাজার নামাজটা আদায় হয়ে যাওয়ার পরে কিছু কিছু মানুষ চলে যাবে, আবার কিছু কিছু মানুষ আপনার খাটিটাকে কাঁধের মধ্যে করে কবরের দিকে নিয়ে যাবে। এই মাত্র আপনার খাটিটাকে এই কাঁধের মধ্যে করে কবরের দিকে নিয়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন, আপনি কান্না করবেন, হাই রে, যারা বুঝি আজকে আমার পিছনের দিক দিয়ে হাইটা হাইটা আমার সাথে আসতেছেন তারা বুঝি আজকে আমার আপন হবে, যারা চলে গেছে তারা বুঝি আমার পর হয়ে গেছে। যেই মাত্র এইভাবে আপনাকে হাঁটি হাঁটি করে যেই মাত্র কবরস্থানের মধ্যে নেওয়া হবে, কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনার লাশটাকে যখন কবরের মধ্যে নামানোর জন্য প্রস্তুতি নিবে, তিনজন মানুষ নামবে। আপনার ভাই নামবে, হয়তোবা আপনার সন্তান নামবে, হয়তোবা আপনার ভাতিজা নামবে। তিনজন যেই মাত্র কবরের মধ্যে নেমে যাবে, কবরের মধ্যে নেমে যাওয়ার পরে তারা যেই মাত্র এইভাবে আপনার লাশটাকে এইভাবে ফুলের মধ্যে পড়ে যেই মাত্র কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে আপনি এমন ভাবে চিৎকার মেরে মেরে কান্না করতে থাকবেন, আইরে দুনিয়ার মানুষ, জানাজার মাঠেও দেখলাম কতগুলা মানুষ আমার সাথে, এতগুলা মানুষ, অনেকগুলা মানুষ চলে গেল, আবার আমার সাথে সাথে আবার আমার কবরস্থানের পাশে অনেক মানুষ আসছে। আমি ভাবলাম এই মানুষগুলা বুঝি আমার কবরের মধ্যে আমার সাথী হয়ে থাকবে। এখন দেখলাম কবরের মধ্যে তিনজন মানুষ, আমার ভাই আমার সাথে কবরের মধ্যে নামলো, আমার সন্তান আমার সাথে কবরের মধ্যে নামলো, আমার ভাতিজা আমার কবরের মধ্যে নামলো। আমি ভাবলাম এই তিনজন ছাড়া বুঝি আমার আর কেউ আপন নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আসলে এই তিনজনে কি আপন হইবনি? এই তিনজন আপন হবে না, আপন হবে না। বৃষ্টি পড়তেছে নাকি তা? আমার বাবারা, বন্ধুরা, এই তিনজন যেই মাত্র নামবে, নামার পরে আপনার লাশটা ফুলের মধ্যে করে যেই মাত্র কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে বাবা যেই মাত্র কবর থেকে আপনার ভাতিজা লাফ মেরে উঠে যাবে, কিছুক্ষণ পরে আপনার ভাই কবর থেকে লাফ মেরে উঠে যাবে, তারপরে আপনার সন্তান কবরের মধ্যে একা একা, সবার শেষে আপনার সন্তান কবর থেকে উঠবে। যেই মাত্র বাবার চেহারাটাই পাবে, কাপড়ের কাপড়টা সরাইয়া কবরের ভিতরে যখন বাবার চেহারার মধ্যে, বাবার গালের মধ্যে যখন সন্তান চুমুকাবে, কপালের মধ্যে যখন সন্তান চুমুকাবে, খাওয়ার পরে সন্তান ডাক দিয়ে বলবে, আব্বা, ও আব্বা, আজকে তোমাকে জনমের মতো বিদায় দিয়ে আমি যাই। ও বাবা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছো, আমার জন্য তুমি কত পরিশ্রম করেছো, মাথার ঘাম পায়ে ফেলাইছো। ও বাবা, আমাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছো। বাবা, আমার জন্য বাড়ি করলা, আমার জন্য ঘর করলা, আমার জন্য টাকা পয়সা জমি জমা করলা। ও বাবা, আজকে তো কবরে তোমার সাথে আমি হতে পারলাম না, আজকে একা একা তুমি কবরের মধ্যে শুয়ে গেলা। বাবা, তোমার সাথে কিন্তু আজকে কবরে আমি থাকতে পারলাম না। আব্বা, যাও যাও, তোমাকে জনমের মতো বিদায় দিয়ে দেয়। যেই মাত্র সন্তান কান্নাকাটি কইরা কবর থেকে লাফ মেরে উঠে যাবে, লাফ মেরে উঠে যাওয়ার পরে ওই কবরের মুর্দাটা এমন ভাবে চিৎকার মেরে মেরে কান্না করবে, ডাক দিয়ে বলবে, হাই রে দুনিয়ার মানুষ, ও আমার সন্তান, শেষ পর্যন্ত ভাবলাম তুমি বুঝে আমার আপন হবে, শেষ পর্যন্ত ভাবলাম তুমি বুঝে আমার কবরে আমার সাথে থাকবে। তুমি আমার গালের মধ্যে চুমুকাইলা, তুমি আমার কপালের মধ্যে চুমুকাইলা, শেষ পর্যন্ত তুমিও আমার কবর থেকে উঠে গেলা। ও সন্তান, বুঝতে পারলাম, বুঝতে পারলাম, দুনিয়াতে যা কিছু করেছি তোমার জন্য অনেক পরিশ্রম করেছি, তোমার জন্য টাকা পয়সা জমিয়েছি, তোমার জন্য বাড়ি গাড়ি করেছি, তোমার জন্য ধন সম্পদ রেখে আজকে খবরে এসেছি। আজকে বুঝলাম দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার পর হয়ে গেল, কোনো কিছু আজকে আমার আপন নয়। আজকে অন্ধকার কবরের মধ্যে আমি একা একা শুয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুমে ধরছে। সম্মানিত হাজিরিন, যখন এইভাবে লাশটাকে শুয়ে দেওয়া হবে, শোয়ানোর পরে আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে মানুষটা চিৎকার মারবে, এমন ভাবে কান্না করবে, যদি দুনিয়ার কোনো মানুষ তার
কান্নার আওয়াজ, চিৎকার যদি শুনতে পারত, দুনিয়ার সমস্ত মানুষ যদি শুনতে পারত, তাইলে কানের পর্দা ফাটে অজ্ঞান হয়ে মারা যায়। সুবহানাল্লাহ। এমন ভাবে চিৎকার মারবে, এমন ভাবে চিৎকার করে কান্না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ মারা যাইলে, আপনজন আত্মীয় স্বজন মারা যাইলে কবরের মধ্যে তাকে শুয়ায়া কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে অন্তত পক্ষে হলে তার কবরের পাশে আপনার ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে তার জন্য দোয়া করতে হবে। কতটুকু পর্যন্ত? একটা উট জবাই করে সুলাইয়া গোশতগুলা কেটে বন্টন করতে যত সময় লাগে ততটুকু পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন তার কবরের পাশে যেন তার একজন আত্মীয়, তার আওলাদ যেন দাঁড়ায় থাকে, তার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে, তার জন্য তাকে যেন তালকিন প্রদান করে। এটা কারা দেয়? নবীজিরা। আর আমরা কি করি? কবরের মধ্যে শোয়া দিয়া আমরা সবাই দৌড়া বাড়িতে চলে আসি। একজন সন্তান থাকেন, এত আপন সন্তান, এত আদরের ধন সন্তান, এই সন্তানও শেষ পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারে না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি কবরের পাশে থাকতে পারো না কেন? বলে একা একা থাকলে, কবরের পাশে থাকলে ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। কবরের পাশে একা একা দাঁড়িয়ে থাকতে যদি ভয় লাগে, তাহলে কবরে গিয়ে কিভাবে থাকবে? তো চিন্তা করছেন? অন্ধকার কবর, ওই কবরের মধ্যে যখন আপনি শোয়া দিবে, লাশ যখন শোয়া দিবে, তখন একটা দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, অর্থাৎ আমার রাসূলের মিল্লাতে কবরের মধ্যে শোয়া দিবে। তখন আমার রাসূল ছাড়া কবরে আর কেউ নাই, একমাত্র রাসূলই হচ্ছে আপন। এই জন্য যে কবরে রাসূল আপন হবে, যে কবরে রাসূল আপনার আপন হবে, আপনার সাথী হবে, ওই রাসূলকে মহব্বত করতে হবে। ওই রাসূলের আদর্শ নিয়ে, ওই রাসূলের আখলাক চরিত্র গঠন করে যখন আপনি কবরে যাবেন, তখন নিশ্চিত আপনার কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলবেন, উম্মত দুনিয়াতে আমাকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আমার আখলাক বাস্তবায়ন করেছো, আমার চরিত্র তুমি বাস্তবায়ন করেছো, আজকে কবরের মধ্যে তুমি একা একা থাকবা, সেটা আমি নবীজি সেটা মানতে পারি না। তোমার সঙ্গী হয়ে আজকে কবরে আমি নবী থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একটা কথা মনে রাখবেন, একটা মানুষের বন্ধু হলো তিনটা। কয়টা? তিনটা। তিনটা বন্ধু। এক নাম্বার বন্ধু হলো দুনিয়াতে আপনার ধন সম্পদ। এই ধন সম্পদ হলো এক প্রকার বন্ধু। আরেক প্রকার বন্ধু হলো দুনিয়াতে যার সাথে আপনি চলাফেরা করেছেন, যার সাথে উঠা বসা খাওয়া দাওয়া করেছেন, এই হলো দ্বিতীয় নাম্বার বন্ধু। তৃতীয় নাম্বার আরেকটা বন্ধু আছে, এই বন্ধুটার সাথে যদি আপনি ভালো করে বন্ধুত্ব করতে পারেন, তাহলে এই বন্ধুটা দুনিয়াতে যেমন ভাবে আপনার বন্ধু হয়ে থাকবে, কবরেও আপনার বন্ধু হয়ে থাকবে। তাহলে এই বন্ধুটা আমাদের দরকার আছে কিনা? বলতে পারেন হুজুর এই বন্ধুটা কি? আসল প্রথম নাম্বার বন্ধুর একটু বর্ণনা আমরা দিই। দুনিয়ার ধন সম্পদ, এই বন্ধুটা আপনি দুনিয়াতে যতদিন থাকবেন, ধন সম্পদের পিছনে আপনি যতদিন দৌড়াইবেন, ধন সম্পদের মায়া আপনি ছাড়তে পারবেন না। ধন সম্পদ আপনি দৌড়াইবেন, পরিশ্রম করবেন, ধন সম্পদ জোড়াইতে পারবেন। এই জন্য এই ধন সম্পদের সাথে আপনার যে একটা মায়া, মহব্বত, ভালোবাসা হয়ে গেছে এই দুনিয়াতে, এই ভালোবাসাটা ধন সম্পদের সাথে আপনার থাকবে। কিন্তু যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই বন্ধু, এই ভালোবাসা থাকবে না, এই বন্ধু আপনার কাজে আসবে না। দ্বিতীয় নাম্বার বন্ধু হলো যার সাথে আপনি ব্যবসা চলাফেরা করেছেন, হাট বাজারে গিয়েছেন, চা পান করেছেন, নাস্তা করেছেন, এই দ্বিতীয় নাম্বার বন্ধু। আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার কবরে যাবে না। ওই বন্ধু যতদিন আপনার সাথে, আপনি ওই বন্ধুর সাথে আপনার সম্পর্ক ছিল, আপনার সাথে ওই দুনিয়াতে থাকা অবস্থায় তার সাথে আপনার যতটুকু ভালোবাসা ছিল, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, আপনি মারা যাওয়ার পরে ওই বন্ধু কিন্তু আর আপনার বন্ধু থাকবে না। সে থাকবে তার জায়গায়, আপনি
চলে যাবেন অন্ধকার কবরে। তৃতীয় নাম্বার আরেকটা বন্ধু আছে, ওই বন্ধুটা হলো ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। ঈমান আমল, যদি ঈমান আমল নিয়ে যদি দুনিয়াতে চলতে পারেন, ঈমান আমল নিয়ে যদি আপনি দুনিয়াতে চলতে পারেন, আর ঈমান আমল নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে অন্ধকার কবরের মধ্যে সেই ঈমান আমল আপনার বন্ধু হয়ে আপনার কবরে হাজির হবে। সুবহানাল্লাহ। যেমন দুনিয়াতে আপনি পাবেন শান্তি এবং আখিরাতে আপনি পাবেন শান্তি। তাই এই বন্ধুর আমাদের দরকার আছে কিনা? নাই। এই বন্ধুর অবশ্যই আমাদের দরকার আছে। আর ঈমান এবং আমল, এই বন্ধু, ঈমান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলতে ঠিক কি? তবেই কবরে আপনি রাসূলকে পাইতে পারেন, তবেই আপনার কবরে রাসূল হাজির হতে পারে। কথা বলতে ঠিক কি? সম্মানিত হাজিরিন, এই জন্য যে রাসূল কবরে আপনার আপন হবে, যে রাসূল কবরে আপনার বন্ধু হয়ে থাকবেন, ওই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, ওই রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ওই রাসূলের পথ মত তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। তবে কবরে আপনি রাসূলকে পাইতে পারেন, তবে আপনি কবরের মধ্যে রাসূলকে পাইতে পারেন। আর দুনিয়াতে যদি রাসূলের সঙ্গে আপনি গুস্তাখি করেন, রাসূলের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, রাসূলের সঙ্গে যদি আপনি শত্রুতামি করেন, তাহলে কবরে কিন্তু রাসূলকে আপনি পাবেন পাওয়া যাবে না, সম্ভব। যদি রাসূলের সঙ্গে আপনার শত্রুতামি থাকে, যদি রাসূলের সঙ্গে আপনার গুস্তাখি থাকে, তাহলে কবরে আপনি রাসূলকে পাবেন না, পাবেন না, পাবেন না। রাসূলকে পাইতে হলে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী আপনার জীবন গঠন করতে হবে। তবে অন্ধকার কবরে আপনি রাসূলকে পেয়ে যাবেন, তবে অন্ধকার কবরে আপনি রাসূলকে পেয়ে যাবেন। আর যদি অন্ধকার কবরের মধ্যে রাসূলকে যদি আপনি পেয়ে যান, তাহলে আর কবরের মধ্যে আপনার কোনো চিন্তা হবে না, কবরের মধ্যে আর কোনো চিন্তা হবে না। কবরের মধ্যে রাখার পরে, কবরের মধ্যে রাখার পরে সর্বপ্রথম কবরের মধ্যে একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো রুমান ফেরেশতা। কি ফেরেশতা? রুমান ফেরেশতা। ওই ফেরেশতার নাম, ওই ফেরেশতা এমন ভাবে আপনার কবরের মধ্যে আসবেন, আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন। ওই ফেরেশতার বিশাল লম্বা লম্বা নখ থাকবে, বিশাল লম্বা লম্বা নখ থাকবে, হাতির দাঁতের চাইতেও আরো বড় বড় নখ থাকবে। তার যে এই ফেরেশতার দাঁত বিশাল বড় বড় দাঁত থাকবে, তার চোখ থাকবে নীল বর্ণের চোখ। ওই ফেরেশতারা কি, ওই ফেরেশতাটা কি করবে? এইভাবে তার হাত দিয়ে এবং তার দাঁত দিয়ে এমন ভাবে মাটি কুড়ে কুড়ে, মাটি কুড়ে 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 রাস্তা কইরা তারপরে আপনার কবরের মধ্যে হাজির হবে। আপনার কবরের মধ্যে হাজির হওয়ার পরে, আপনার কবরের মধ্যে হাজির হওয়ার পরে যখন আপনাকে শোয়াবে, কবর থেকে সর্বপ্রথম মুনকার নাকিরের আগে এই ফেরেশতা আসবে। আসার পরে আপনাকে যখন শোয়াবে, শোয়ানোর পরে আপনাকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়া থেকে কি নিয়ে এসেছো? দুনিয়াতে তুমি কি আমল করেছো? দুনিয়াতে কতটুকু তুমি নেক আমল করেছো? কতটুকু তুমি ভালো আমল করেছো? কতটুকু বড় আমল করেছো? তোমার আমলটা কিন্তু আজকে খাতার মধ্যে দেখো, তোমার আমল নামা কিন্তু খাতার মধ্যে দেখো। এবার বান্দা যখন উঠে বসবে, বসার পরে যদি বেঈমান বান্দা হয়, তার এইরকম ভয়ানক চেহারা দেখে বড় আশ্চর্য হয়ে যাবে, বড় ভয় পাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে তার শরীরের মধ্যে, ভয়ে একেবারে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। ওই ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখে ওই মানুষটা তরতর করে কাঁপবে, এমন ভাবে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, তার কাফনির মাধ্যমে বোঝা যাবে তার কবর সহ তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা যখন ওই ফেরেশতা বলবে তোমার নেক আমলগুলো খাতার মধ্যে রাখো, আবার ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, আপনি কে? আপনি কে? আপনি
আপনার পরিচয় বলতেছেন আমি হলাম রোমান ফেরেশতা, বলতেছে আমি কি লিখবো, বলতেছে তোমার দুনিয়াতে যে আমল করেছ আমলগুলো লেখো, বলতেছে আমি কোথায় লিখবো আমল, আমার তো কোনো খাতা নাই, আমার তো কোনো কলম নাই, আমি কিসের মধ্যে আমল লিখবো, নেক আমলগুলো আমি দুনিয়াতে কি করেছি এই ভালো আমলগুলো কোথায় লিখবো, আমি তো খাতা খুঁজে পাইতেছি না, আমি তো কলম খুঁজে পাইতেছি না। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবো আল্লাহর বান্দা, ও বান্দারে ওই যে দেখো তোমার পরনের মধ্যে সাদা কাফনের কাপড় আছে, আজকে তুমি কাফনের কাপড়কে খাতা বানাও, আজকে কাফনের কাপড়কে তুমি খাতা বানাও, খাতা বানাইবেন কাফনের কাপড়কে। আবার বলবে আমার কাছে তো কোনো কালি নাই, আমার কাছে তো কোনো কলম নাই, আমি কিভাবে ওই খাতার মধ্যে লিখবো, কাফনের কাপড়ের মধ্যে লিখবো। আবার ফেরেশতা ডাক দিয়ে বলবে ওই যে তোমার হাতের মধ্যে যে আঙ্গুল আছে ওই আঙ্গুলকে তুমি কলম বানাও, ওই আঙ্গুলকে কলম বানাইয়া কাফনের কাপড়ের মধ্যে তুমি তোমার আমলনামায় লিখতে থাকো। ওই বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহর ফেরেশতা, এবার কলম পাইলাম আমি তো কালি পাই নাই, এই আঙ্গুল দিয়ে লিখলে তো কালি উঠবে না, আঙ্গুল দিয়ে কালি বের হবে না। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, তোমার মুখের ভিতরে যে থুতু আছে এই থুতু লাগাইয়া তোমার ওই কাফনের মধ্যে দুনিয়ার আমলনামায় লেখো। যেই মাত্র এই থুতু আইনা কাফনের মধ্যে লিখবে, সে যদি লেখে সে তার আমলনামায় কাফনের মধ্যে লিখবে, তার আমলনামায় সে দুনিয়াতে যত গুনাহ করেছে এই গুনাহগুলি এখানে লিখবে, যত নেক করেছেন এই নেকগুলা লিখবে। তারপরে আসবেন আপনার মুনকার এবং নাকির, মুনকার নাকির আসার পরে তাকে সওয়াল জবাব করবে। রোমান ফেরেশতার কাছে যখন আমলনামায় যদি তার নেক আমল যদি না লিখতে পারে, তখন এই রোমান ফেরেশতা সে কি করবে, একটা লোহার হাতুড়ি কিংবা মুখর নিয়ে তাকে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এমন ভাবে আঘাত করবে 70 গজ মাটির নিচে ঢুকায় দেবে। তারপরে আবার পুনরায় মাটি থেকে সে জীবিত হবে। এইভাবে সে আযাব দিয়া তাকে কষ্ট দিয়া রোমান ফেরেশতা চলে যাবে। যাওয়ার পরে মুনকার নাকির আসবেন। মুনকার নাকির আসার পরে তাকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্ন যখন করবে, সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, যদি প্রশ্নের উত্তর না দিতে পারে প্রথম প্রশ্ন যখন মান রব্বুকা, তোমার রবকে, এটার উত্তর যদি না দিতে পারে, মান দীনুকা, তোমার দিন কি, এটার উত্তর যদি দিতে না পারে, তাইলে ফেরেশতা কিছু করবে না। তারপরে হলো মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যদি তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তারপরে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আর ওই সময় যদি কোনো আল্লাহ রাসূলের প্রেমিক থাকে, আল্লাহ রাসূলের আদর্শবান কোনো উম্মত যদি থাকে, রাসূলের আখলাকওয়ালা, রাসূলের আদবওয়ালা, রাসূলের তরিকাওয়ালা যদি কোনো উম্মত কবরের মধ্যে থাকে, তখন ফেরেশতা এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করে বলবেন মান হাযার রাজুল, ওই ব্যক্তিটা কে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কতটুকু জানো, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কতটুকু অবগত আছো। যদি সে রাসূলের আখলাকওয়ালা উম্মত হতে পারে, আদবওয়ালা রাসূলের প্রেমিক যদি হতে পারে, তখন সাথে সাথে বলবেন মান হাযার রাজুল, মান হাযার রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই রাসূলকে চিনে ফেলবে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতটাকে ফুলের মধ্যে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে উনি লিখেছেন যে এক বান্দা আপনার দুনিয়াতে সে দাড়ি রেখেছে, দাড়িটাকে অনেক মহব্বত করে রাখছে। আমাদের মধ্যে যারা দাড়ি রেখেছেন, দাড়ি রাসূলের মহব্বতে রাখতে হবে। রাসূলের মহব্বতে দাড়ি রাখছে, রাসূলকে বড় মায়া করে রাসূলের দাড়িটা রাখছে।
সে যখন দুনিয়া, তার একটা দাড়ি মারা যাওয়ার আগে একটা দাড়ি সাদা হয়ে গেছে, তখন একটা দাড়ি যেহেতু সাদা হয়ে গেছে, তখন ওই বান্দাটা কি করলো, এই সাদা দাড়িটা পুরা দাড়ির মধ্যে সে মেহেদি দিছে, মেহেন্দি দিছে, মেহেন্দি দিয়া দেওয়ার পরে যে সাদা দাড়িটা ছিল সেটা লাল হয়ে গেছে। আর অন্য কালো যে দাড়িগুলা এগুলো আরো কালো ছকছক করতেছে, কিন্তু সাদা দাড়িটা, কালো দাড়ির ভিতরে সাদা দাড়িটা রঙিন হয়ে গেছে, মেহেদির রঙে রঙিন হইয়া চকচক ছকছক করতেছে। মহব্বতে কিন্তু দাড়ির মধ্যে মেহেদি দিছে। মেহেদি দেওয়ার পরে কিছুদিন পর লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার পরে, লোকটা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে যখন মুনকার নাকির আসলেন, মুনকার নাকির আসলেন, মুনকার আইসা প্রশ্ন করতেছে, মা রাব্বুকা মা দীনুকা মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই ব্যক্তি কোনো কথা বলে না, বারবার প্রশ্ন করতেছে, হে আল্লাহর বান্দা, প্রশ্নের জবাব দাওনি কেন? তখন মুনকার তার সাথে সহপাঠী আরেকজন নাকির, তখন নাকির বলতেছেন, যিনি আপনার প্রশ্নের উত্তরগুলা লিপিবদ্ধ করে, যখন উত্তর সহি দিতে পারে তিনি লিপিবদ্ধ করে, আর মুনকার আইসা প্রশ্ন করে, নাকির প্রশ্নের লিপিবদ্ধ করে, খাতার মধ্যে লিখে সঠিক উত্তরটা লিখে। তখন এই মুনকার বারবার বারবার দুইবার তিনবার প্রশ্ন করল। প্রশ্ন করার পরে নাকির বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি কি দেখতে পান নাই ওই যে বান্দার থুথার মধ্যে দাড়ি দেখা যায়, তার এই কালো দাড়ির ভিতরে একটা সাদা দাড়ি, ওই দাড়িটার মধ্যে দেখা যাইতেছে মেহেদি পাতার রঙে রঙিন হইয়া ওই দাড়ি থেকে এতই নূরের আলো বের হইতেছে। এই দাড়ির একটা পাকা দাড়ি, যে দাড়িতে আপনার মেহেদি দিয়েছিল, এই দাড়ি থেকে এতই নূরের আলো ছমকাইতেছে। তুমি কি দেখো না এই দাড়িটার নূরের আলোতে গোটা কবরটা আলোকিত হয়ে গেছে? তখন কিছুক্ষণ পরে যে মাত্র প্রশ্ন করতেছেন, মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন প্রশ্ন করতেছেন ওই বান্দা কোনো কিছু বলে না। সে তো দেখতেছে আমার রাসূলকে, তার সাথে তার সামনে আমার রাসূল আছে, তখন বারবার প্রশ্ন করতেছে, মান হাযা রাজুল। তখন ওই বান্দাটা কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন আয়েশা মুনকার এবং নাকিরকে বলতেছে, হে মুনকার নাকির, তুমি কি দেখো নাই ওই বান্দাটার তুথার মধ্যে আমি রাসূলের সুন্নাত দেখা যায়, আমি রাসূলের সুন্নতের ভিতরে একটা দাড়ি পাখা, ওই দাড়ির মধ্যে দেখো নাই আমি রাসূলের সুন্নত মেহেদি দেখা যায়, এই দাড়ির আলোতে দেখো না কবরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যাও, তাকে আর কোনো প্রশ্ন করতে হবে না, তার প্রশ্নের জবাব আমি রাসূল নিজেই। জোরে বলে সুবহানাল্লাহ। তখন সাথে সাথে তা মুনকার নাকির আর তাকে প্রশ্ন করার মতো কোনো সাহস পায় না। তাইলে বাবা দেখেন, রাসূলকে মহব্বত কইরা ভালোবাসা রাসূলের সুন্নত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, তাইলে বাবা ফেরেশতার সওয়াল জবাব থেকে আপনি হেফাজতে থাকবেন। ফেরেশতারা সহকারে আপনাকে কবরের মধ্যে সওয়াল জবাব করতে ভয় পাবে, তারা সওয়াল জবাব করতে পারবে না, সওয়াল জবাব নিতে পারবে না। কেন? যদি আপনি ওই রকম রাসূলের উম্মত হয়ে আপনি কবরে যেতে পারেন। সুবহানাল্লাহ। সবাইকে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাইয়্যিদিনা আমার বাবারা, বন্ধুরা, আমি জানতে চাই রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে ইজ্জত বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? রাসূলকে মহব্বত করলে সম্মান দেয় কে? আল্লাহ যদি আপনাকে সম্মান দেয়, ইজ্জত দেয় রাসূলকে মহব্বত করার কারণে, তাহলে রাসূলকে আমরা মহব্বত করব, ভালোবাসব। রাসূলকে মহব্বত করতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়ে অনেকে আছেন কিন্তু কৃপণতা করে। অনেকে বলে থাকেন আমরা রাসূলকে শুধু আমরা মহব্বত করি, ভালোবাসি, রাসূল রাসূল নবী নবী বলি, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ করি না। কারণ রাসূল রাসূল বইলা আপনি যদি আল্লাহকে পাইতে পারেন, তাহলে আল্লাহ আল্লাহ জপতে হবে না, রাসূলকে জপলে আপনি আল্লাহ পেয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি রাসূলকে পেয়ে যাবে, অবশ্যই ওই ব্যক্তি স্বয়ং আল্লাহকে পেয়ে যাবে। কারণ রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ সম্মান দেয়, ইজ্জত দেয়, মর্যাদা দেয়। দুনিয়াতে আপনাকে আল্লাহ মর্যাদা দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। কবরের মধ্যে আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, মর্যাদা দান করবেন। কেমন ভাবে? একটা প্রমাণ দেখুন। সাপোজ প্রমাণ দেখেন, প্র্যাকটিক্যাল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, উনি কিন্তু আমার রাসূলকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আমার রাসূলের একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাবশী ছিল একটা কৃতদাস, একটা গোলাম ছিল এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দিন থেকে আমার রাসূলকে ওই বেলাল মহব্বত করে ফেললো, যেই দিন থেকে ওই বেলাল আমার রাসূলকে ভালোবেসে ফেললো, ওই দিন থেকে বেলালের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিল। হযরত বেলালকে তুই নির্যাতন করলো, বেলালে তুই নির্যাতিত হলো, এত কষ্ট করলো, শেষ পর্যন্ত যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়ে গেলেন আমার রাসূলের দরবারে। আমার রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই বেলালকে তো সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যেই দিন বিজয় হয়ে গেল, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও বেলাল, আমি আজকে তোমাকে আমি নবীর মুয়াজ্জিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল যাও তুমি আযান দাও, সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠে তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা মারওয়ার মধ্যে উঠলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে উঠলেন, উঁচা জায়গার মধ্যে উঠলেন। উঁচা জায়গার মধ্যে উঠার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি আযান দিতে পারবো? আমার নবী ডাক দিয়ে বলেন, না না না, আরো উঁচা জায়গার মধ্যে উঠো, আরো উঁচা জায়গার মধ্যে উঠে তুমি আযান দাও। কারণ তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো, অনেক নির্যাতিত হয়েছো, তুমি আমি নবীজির মুয়াজ্জিন হয়ে গেল, আজকে সবচাইতে উঁচু জায়গার মধ্যে উঠে তুমি আযান দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর চাইতে পাহাড়ের চাইতে তো আর কোনো উঁচা জায়গা দেখি না, আর কোনো উঁচা জায়গা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় উঠে আমি আযান দিব? আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, ওই যে তুমি কি দেখো না, খানায়ে কাবা শরীফের সাথ সবচাইতে সম্মানীয় জায়গা হলো, সবচাইতে মর্যাদার জায়গা হলো কাবা শরীফের সাথ। ও বেলাল যাও যাও, তোমাকে আমি নবী হুকুম করে দিলাম, এই খানায়ে কাবা সাদের উপরে উঠে তুমি আজকে বেলাল আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খানায়ে কাবা শরীফ তো আমাদের কিবলা, যার দিকে আমরা নামাজ পড়ি, যার দিকে ঝুঁকে আমরা নামাজ পড়ি, আল্লাহর খানায়ে কাবা শরীফ, এটা হলো আমাদের কিবলা। এই কিবলার উপরে আমরা কিভাবে উঠব? আমার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি কি জানো না আমি নবী হলাম সেই কাবার কাবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, বেলাল তুমি কি জানো না আমি নবী হলাম কাবার কাবা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি কাবার কাবা? আমার নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল রে, শুনে রাখো, শুনে রাখো, যেই দিন আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করেছিলাম, যেই দিন আমি নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছিলাম, ওই দিন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর যত
সৃষ্টি ছিল, সমস্ত সৃষ্টি আমি নবীজির হুজরার দিকে সেজদায় পড়ে গিয়েছিল। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, এই যে আল্লাহর কানায় কাবা শরীফ। আমার নবী বলেন, তখন যেই দিন আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা শরীফের রক্ষক, কাবা শরীফকে পাহারা দিতেন। যেই দিন নবীজি দুনিয়াতে আসলেন, সেই দিন নবীজির দাদা তিনি দেখতেছেন হঠাৎ করে কানায় কাবা শরীফটা একদিকে ঝুঁকে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। তিনি দেখতেছেন কানায় কাবা শরীফটা এক কোণা দিয়ে একদিকে এমন ভাবে ঝুঁকে গেছে, যেই দিকে ঝুঁকছে ওই দিকে কিন্তু আমার নবীজি তাশরিফ এনেছেন। মা আমিনার ঘরে আমার নবীজি তাশরিফ এনেছেন এই কাবা শরীফের পাশে হুজরার মধ্যে। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার পরে এমন ভাবে যখন কাবা ঝুঁকে গেল, এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, তিনি দেখতেছে কাবা শরীফটা যেই মাত্র ঝুঁকে গেল, হঠাৎ করে তিনি আশ্চর্য হয়ে গেল। তিনি ভাবতেছেন, হায়রে, না জানি পৃথিবীতে কত বড় ভূমিকম্প চলে আসছে। পৃথিবীতে যত বড় ভূমিকম্প আসুক না কেন, গাছপালা ঘর বাড়ি এদিক সেদিক হইতে পারে, গাছপালা উঠে যাইতে পারে, ভেঙে যাইতে পারে, ছিটে যাইতে পারে, ঘর বাড়ি উড়ে যাইতে পারে, কিন্তু আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই ভূমিকম্পের কারণে আল্লাহর কানায় কাবা শরীফ এক কোণা দিয়ে ডেবে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, দেখতেছেন, হায়রে, আমি দেখি আমার পুত্রবধূর রেহেমের মধ্যে তো সন্তান ছিল, দেখি আমার পুত্রবধূ যে হুজরার মধ্যে ছিল ওই হুজরাটা ঠিক আছে কিনা। দৌড়ায় গেলেন আমার নবীজির হুজরার দিকে। আমার নবীজির হুজরার দিকে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন ওই নবীজির হুজরার ভিতরে ছোট্ট একটা সন্তান, যেই সন্তানের চেহারার দিকে তাকাইলেন, ওই চেহারার দিকে তাকিয়ে দেখতেছে আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত হার মানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির দাদা দেখতেছেন ওই যে কাবা শরীফ সেজদা করেছিল, আমার নবী যখন জন্মগ্রহণ করেছিল, শুভাগমন করেছিল, আমার নবীর তাজিমে নবীজির কদমে কাবা শরীফ পর্যন্ত সেজদায় পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই বেলাল, তুমি কি জানো না আমি নবী হলাম সেই কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন কাবারও কাবা। তখন আমার নবী বলেন, বেলাল, যাও কাবা শরীফের মধ্যে উঠো। কাবা শরীফের মধ্যে উঠলেন। ওঠার পরে বলতেছেন, বেলাল, ও বেলাল, তুমি আজান দাও। বেলাল, তুমি আজান দাও, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমি কোন দিকে আজান দেব। দুনিয়ার অন্য প্রান্তে যখন থাকতাম, কাবা শরীফের আশেপাশে চতুর্দিকে যখন থাকতাম, কাবা শরীফকে কিবলা বানায় আজান দিতাম। উত্তর পাশে থাকলে আমি দক্ষিণ দিকে কাবাকে কিবলা বানায় আজান দিতাম। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি কোন দিকে আমি কিবলা বানায় আজান দিব? আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, এই মাত্র তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে আমি নবীকে কিবলা বানাইয়া আমি নবীর দিকে তুমি কিবলা মুখ করে তুমি আজান দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দান করলো যে বেলাল কানায় কাবা শরীফের ছাদের উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজ থেকে আসলেন, আমার নবী আয়েশা ডাক দিয়ে বলতেছে, বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজের মধ্যে যাই তখন তো তোমার আওয়াজ আমি পাই। তুমি এমন কি আমল করো বেলাল, তুমি কি আমল করো? মেরাজের মধ্যে যাওয়ার পথে আল্লাহর আরশের মধ্যে আমি তোমার আওয়াজ শুনতে পাই। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো আমল করি না, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো অন্য আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একটা আমল করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন নামাজের জন্য উযু বানাই, উযু বানানোর পরে কিন্তু উযু করার পর কিন্তু আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত? উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে। আমার নবী বলেন, বেলাল এই 2 রাকাত নামাজ যে পড়ো, উযু করার পরে তাহিয়াতুল উযুর 2 রাকাত নামাজ যে পড়ো, এটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেছে, যার কারণে তোমার পায়ের আওয়াজ, তোমার কণ্ঠ আমি নবীজি আরো আজিমের মধ্যে শুনতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করার কারণে আল্লাহ বেলালকে কত সম্মান, কত ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি ওই মহব্বত করার মতো করতে পারি, তাইলে আল্লাহ আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে কিনা? দিবে। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলেও, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই বলে মারহাবা। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্মান মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। তারপরে আসুন আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তার সম্মান কত আল্লাহ বাড়াইছে দেখেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আল্লাহ রাসূল উপাধি দিয়েছেন। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি, সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রের ইবাদত যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাইলে সমস্ত মানুষের ইবাদতের চাইতে আবু বকর সিদ্দিকের এক রাত্রের ইবাদতের পাল্লা বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কেমন ইবাদত করেছে তারা? রাসূলের মহব্বতে ইবাদত করেছে, রাসূলের ভালোবাসায় তারা আল্লাহ পাকের ইবাদত করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে আজকে তিনি আমার রাসূলের রওজা মুবারকের পাশে শুয়ে আছেন। ঠিক না বেটি? রাসূলের রওজার পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলেন, হে আবু বকর, যাও আমার একটা আংটি মুবারক তুমি নিয়ে যাও, আংটিটা নিয়ে কামারের দোকানের মধ্যে নিয়ে যাইবা, আংটিটার উপরে আমার আল্লাহর কালিমাটা লিখে আনবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লিখে আনবা? আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু তুমি খোদাই করে নিয়ে আসবে এই আংটিটার মধ্যে। আবু বকর সিদ্দিক কি করলেন? আংটিটাকে বড় মায়া করলেন, চুমু খাইলেন, বুকে জড়াইলেন, মায়া মহব্বত করে আস্তে আস্তে করে খামারের দোকানে নিয়ে যাচ্ছেন, আর আমার নবীর প্রেমের গান গাইতেছেন, বড় যত্ন করে আংটিটাকে নিয়ে যাচ্ছেন। চিন্তা করতেছেন, আমার নবী বলছে আংটিটার মধ্যে আল্লাহর নাম খোদাই করার জন্য, আল্লাহর নাম লিখে আনার জন্য। এখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, চিন্তা করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রত্যেকটা চুকাটে চুকাটে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহর আরশের মধ্যে, আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম মুবারক রয়েছে। আরশের প্রত্যেকটা খুঁটির পায়ায় পায়ায় আল্লাহর নামের পাশাপাশি নবীজির নাম মুবারক রয়েছে। আবু বকর চিন্তা করলেন, নবী তো বলছে ঠিক, কিন্তু এত সম্মান আল্লাহর আরশের চাইতে তো সম্মানীয় জায়গা আর নাই। এই জায়গার মধ্যে যদি আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম থাকতে পারে, তাইলে এই আংটি মুবারকের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম থাকবে না, সেটা তো হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকরের কেমন প্রেম দেখেন নবীর প্রতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, না এত আরশে জান্নাতের গেইটে যদি আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম থাকে, তাইলে আমি অবশ্যই যা বেয়াদবি হয়ে গেলে হয়ে যাবে, আমি আল্লাহর নামের পাশাপাশি আজকে নবীর নাম খানা খোদাই করে নেব। সুবহানাল্লাহ। কারণ যেই নবীর নামের উসিলায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে
হ্যাঁ দোয়া কবুল হয়েছিল, মাফ পেয়েছিল, কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, সেই ভুল আল্লাহ ক্ষমা করেছিলেন আমার নবীর নাম মুবারকের উসিলা দিয়ে যখন দোয়া করেছিলেন, কথা ঠিক কিনা? আমার আবু বকর সিদ্দিক এটাও চিন্তা করতেছে, যেই নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আদম আলাইহিস সালাম মাফ পেয়েছে, তাহলে আল্লাহর নামের পাশাপাশি অবশ্যই ওই নবীর নাম আজকে আমি লিখবো। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কামারকে বলেন, ও কামার, আল্লাহর নামের পাশাপাশি এই আংটি মুবারকের কাছে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি লিখে দাও। কামার কি করলো? আল্লাহর নামের পাশাপাশি আংটি মুবারকের মধ্যে আমার নবীর নাম মুবারক লিখে দিলেন। আবু বকর সিদ্দিক এইভাবে আংটি মুবারক কানা বড় মায়া করে, মহব্বত করে, আদর করে, চুমুকে চুকে বুকে মালিশ করে আংটি মুবারক কানা আমার নবীর দরবারে নিয়ে আসলেন। নবীর দরবারে নিয়ে আসার পরে আমার নবী যখন এইভাবে আংটি মুবারক কানা দেখলেন, চোখের সামনে যখন এইভাবে হাজির করলেন, আমার নবী দেখতেছে ওই আংটি মুবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমাকে আমি বলি নাই যে আমার নাম আল্লাহর নামের পাশাপাশি আমার নামটা তুমি লেখো? ও আবু বকর, তুমি এটা কেমন একটা অন্যায় করলা, কেমন একটা অপরাধ করলা? আমি নবী তো তোমাকে অনুমতি দেই নাই আল্লাহর নামের পাশাপাশি আমার নামটা তুমি খোদাই করো। তুমি এই কাজটা কেন করলা? এই কাজটা তুমি কেন করলা? আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি নবী তো দেখতেছি রে আবু বকর, আল্লাহর নামের পাশাপাশি আমি নবীজির নাম মুবারক রয়েছে। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, এভাবে ভয় পাইতে লাগলেন। আবু বকর ভয় পাইতে লাগলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাফ করবেন, আমি আবু বকর নিজের থেকে আল্লাহর নামের পাশাপাশি আপনার নাম মুবারক খানা খোদাই করেছি। বলতেছে, কেন খোদাই করলা? এই অপরাধ কেন করলা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি আপনার নাম রয়েছেন, জান্নাতের গেটের মধ্যে আপনার নামের পাশাপাশি আপনার নামে আল্লাহর নামের পাশাপাশি আপনার নাম রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরশের কুঠির মধ্যে আল্লাহর নামের পাশাপাশি আপনি নবীজির নাম মুবারক রয়েছেন, যেই নামের উসিলা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি আপনার নাম থাকতে পারে, তাহলে ইয়া রাসূলুল্লাহ আংটির মধ্যে যদি আল্লাহর নামের পাশাপাশি যদি আপনার নাম থাকে, দোষের কি? জোরে বলুন না আল্লাহু আকবার, আরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আবু বকর, সত্যই নয়, আমি এখন দেখতেছি আল্লাহর নামের পাশাপাশি তো আমার নাম রয়েছে, আমি নবীজির নাম রয়েছে, আর আমি নবীজির নামের পাশাপাশি দেখা যায় তুমি আবু বকরের নাম রয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন, কাঁপতেছেন। আবু বকর বিনয়ের সহিত বলেন, দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত বড় বেয়াদব হই না, খোদার কসম গো নবী, আপনার নামের পাশাপাশি আমার নাম আমি উঠাইতে বলি নাই, আমার নাম খোদাই করতে আমি বলি নাই কামারকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কামারে মনে হয় ভুল করে আপনি নবীর পাশে আমি আবু বকরের নামটা খোদাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। নবী গো, যদি আপনি আমাকে মাফ না করেন, তাহলে ইহ জগৎ এবং পরজগৎ আমার জন্য বরবাদ হয়ে যাবে। কথা বলতে কিনা? এই জন্য বাবা আবু বকর বিনয়ের সহিত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কামারে ভুল করে থাকে, যদি আমিও ভুল করে থাকি গো নবী, আমাকে আপনি মাফ করুন। এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী এবং আবু বকর সিদ্দিকের প্রেমের কাহিনী, প্রেমের খেলা দেখতেছেন। যেই মাত্র আবু বকর ভয় পাইতে লাগলেন, কাঁপতে শুরু করলেন, আমার নবীর কথা শুনে ডরাইতে লাগলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও যাও, আমার
আমার নবীর কথা শুনে আবু বকর ভয় পাইতে লাগলো। আবু বকর কাঁপতে শুরু করলো। ও জিবরাইল, যাও যাও, দেরি কইরো না, দেরি কইরো না, দৌড়ায় আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে ডাক দিয়ে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের পাশাপাশি আপনি নবীর নাম খোদাই করেছে। হযরত আবু বকর সিদ্দিক আপনাকে ভালোবেসে মহব্বত করে আপনার নাম আল্লাহর নামের পাশাপাশি লিখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে আবু বকর আপনাকে মায়া করে আল্লাহর নামের পাশাপাশি আপনার নামটা লিখেছে, সেই আবু বকরকে স্বয়ং আমার আল্লাহ ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ভালোবেসেছে, আল্লাহ কি ভালোবেসেছেন? ইয়া রাসূলুল্লাহ, শুনেন গো, যেই মাত্র আপনি নবীকে মহব্বত করে ভালোবেসে আপনার আল্লাহর নামের পাশাপাশি আপনার নামটা আবু বকর সিদ্দিক উঠাইলেন, আর আল্লাহ বলেন, আল্লাহ কুদরতি ভাবে আবু বকরের নামটা আপনি নবীর নামের পাশাপাশি আমার স্বয়ং আল্লাহ নিজে কুদরতি ভাবে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে দেখেন আবু বকর কেমন নবীকে ভালোবাসছে। আবু বকরের ধারণা হলো যে আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম। কিন্তু আজকে বর্তমান জামানায় আমাদের দেশে এমন কিছু মুসলমান, নামদারি মুসলমান, যারা বলে রাখে আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম থাকতে পারবে না। আল্লাহর নামের পাশাপাশি নাকি নবীর নাম থাকতে পারবে না। যেটা বলুন না, নাউযুবিল্লাহ। জান্নাতের চুকাটে আরশে আজিমের কুঠিতে আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম রয়েছে। সম্মানিত হাজির, তাইলে আবু বকর সিদ্দিক সেই রাসূলকে মহব্বত করে ভালোবাসা আল্লাহর নামের পাশাপাশি নামটা উঠাইলেন। এই রাসূলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ নিজে আবু বকরকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাইলে রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহর দরবারে দামি হওয়া যায় কিনা? যদি বলেন দামি হওয়া যায় কিনা? আল্লাহর দরবারে দামি হওয়া যায়। এই জন্য রাসূলের মহব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে দুনিয়াতে চলতে হবে, রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন গোলামে মুস্তাফা হিসেবে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, সেই সময় পাব
আল্লাহ আপনি যে নূরের নবী লিখিলে ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার মরণ কালে নবী আপনাকে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধুই মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা अदरिया चिश्तिया नक्शबंद मुजाते दिया सारे बाबे इमामत तेरा को सलाम मुस्तफा तेरा को सलाम शुमाए बदले السلام برزيق الذي فرتب بلغ العلا بكماله كشف الدجى بجماله أزلت جميع خصاله صلوا عليه وآله سلم فرضا صلوا على سيدنا المصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ ওয়া শুকরিয়া সম্মানিত উপস্থিতি মুসলিম একরাম আমার ভাইরা দীর্ঘক্ষণ সময় আপনারা কষ্ট স্বীকার করে এখানে বসেছেন যদি কারো মনে কষ্ট পেয়ে থাকে তাহলে সকলে আল্লাহর কাছে ক্ষমা করবেন বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের এই মিলাদ শরীফের আয়োজন করেছেন আমার শ্রদ্ধা একজন বড় ভাই জনাব মোহাম্মদ নাদির ভাই ওনার ছোট ভাই নজির না মোহাম্মদ নজির ভাই উনি আগামীকাল প্রবাসের উদ্দেশ্যে কুয়েত না সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নজির ভাইকে যাবতীয় বিপদ আপদ বলা মুসিবত হইতে হেফাজত করে মানব শয়তান জিন শয়তান সমস্ত কিছু ওয়াসওয়াসা হইতে আল্লাহ যেন তাকে হেফাজত করে সুস্থতার সহিত আল্লাহ যেন তাকে তার গন্তব্যস্থানে পৌঁছানোর মতো তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নাদির ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আমাদের তার কবর দেশে আছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করেন ভাইজানের আব্বা অসুস্থ আল্লাহ যেন রহমতের শেফা নসিব করে আল্লাহ পাক যেন নেক হায়াতের মধ্যে বরকত দান করেন ভাইজানের আম্মা আছে না ভাইজানের আম্মাও আছেন আল্লাহ পাক যেন নেক হায়াতের মধ্যে বরকত দেন আব্বা আম্মা সন্তানদেরকে নিয়ে আউলিয়াদেরকে নিয়ে যেন বাকি জিন্দগি ইজ্জত সম্মানের সহিত কাটাইতে পারার জন্য সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্বপুরুষ আপনজন পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছেন আল্লাহ পাক যেন সকলের কবরগুলোকে
জান্নাতের বাগান বানিয়ে দেই, শুকর করুন আল্লাহুম্মা আমিন। কারণ পূর্বপুরুষ যারা কবরে আছেন তারা কিন্তু আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন, ঠিক না বেটি? আমাদের দিকে আজকে তাকিয়ে আছেন। আমরা তাদের জন্য দোয়া করব, এছাড়া আর কিছু করার আমাদের নাই, একমাত্র দোয়া ছাড়া। চাইলে তাদের কবরে খাবার দাবার দিতে পারবো না, টাকা পয়সা কোনো কিছু তাদের কবরে পৌঁছানো সম্ভব নয়, একমাত্র দোয়া ছাড়া। আর যদি আমরা তাদের জন্য দোয়া করি, এই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় সমতুল্য বড় করে এই সওয়াবটা আল্লাহ পূর্বপুরুষগণের কবরে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতেছি সাধারণভাবে আমরা শুধু দোয়া করি, এই দোয়াটার যে কত ফজিলত, কত মর্যাদা আমরা জানি না। কিন্তু এখানে যে দোয়াটা করবো, এই দোয়াটা উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া তারপরে আল্লাহ পূর্বপুরুষগণের কবরে পৌঁছাইয়া দিলেন। অনেকেই জাহান্নামের আগুনে জ্বলতেছেন, যদি আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এই দোয়া উসিলা করে তাদের কবরের আযাব চিরতরে মাফ করে দেন। আমরা পূর্বপুরুষগণের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, সুন্দরভাবে, সুস্থতার সহিত আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক দান করুন। দোয়া করলেন ইনশাআল্লাহ? কেউ করেন দোয়া আপনারা? أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. সবাই বসরা ফাতিহা পাঠ করুন। বিসমিল্লাহ الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. سورة الإخلاص. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. الفاتحة. شهد أن لا إله إلا الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین اللہ আল্লাহ ব্রাহ্মণ শোষণ দক্ষিণ পাড়া জনাব মোহাম্মদ জরুরি আয় আল্লাহ ওনার সন্তান জনাব মোহাম্মদ নজরুল ভাই আয় আল্লাহ আগামীকাল প্রবাসের উদ্দেশ্য রওনা হবে। আয় আল্লাহ তার মকসুদের উপর আজকের এই পবিত্র মিলাদ দুয়ার মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করলাম ও রব্বুল আলামিন আল্লাহ সমস্ত কিছুকে লইয়া তুমি মনিবের আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় করলাম সব
কিছুর ভুল বেয়াদবি মাফ করে দাও। আদিয়াতুকুম লক্ষ কোটি কোটি গুনাহ বাড়াইয়া উম্মতের কান্ডারি, উম্মতের জান ঈমান শাফাতের অধিকারী গুনাহগার উম্মতের দরদি হযরত কাউসারের মালিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কবুল করে নাও। নবীজির আহলে বায়াতের দরবারে কবুল করে নাও। নবীজির तमाम সাহাবায়ে কেরামের দরবারে কবুল করে নাও। तमाम সাহাবায়ে কেরামের দরবারে কবুল করে নাও। तमाम আউলিয়া কেরামের দরবারে কবুল করে নাও। तमाम আম্বিয়া কেরামের দরবারে কবুল করে নাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে এই পর্যন্ত যত নরমের মুসলমান জাতির মানব কবরে বসিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে মরদরাদে কবুল করে নাও। খাস করে রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না জামাতে কে জানে জনম দুঃখী মা হারাইয়া আয় আল্লাহ কে জানে কানে আব্বা হারাইয়া দুইটা হাত বুঝে দিছিলেন। যে মা বাবার কারণে আজকে দুনিয়ার আলো বাতাস দেখতে পারলাম, যে মা বাবার কারণে দুনিয়ার নিয়ামত গুলা ভোগ করতে পারলাম, যে মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, আয় আল্লাহ শরীরের রক্তকে পানি পানি করছে, ওই সমস্ত আব্বা মা যারা আজকে অন্ধকার কবরে, আল্লাহ তাদের জন্য তোমার দরবারে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আল্লাহ কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মার কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি যাদের ধন সম্পদ আজকে ধন সম্পদওয়ালা, যাদের বাড়িতে বাড়িওয়ালা, যাদের ঘরে ঘরওয়ালা, দাদা দাদি নানা নানি আপনজন যারা অন্ধকার কবর দেশে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের মতো অপরাধী, আমাদের মতো গুনার আসামি আসমানের নিচে জমিনের উপরে নাই বাবা। আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাথায় লইয়া তুমি মনিবের দরবারে সিলিন্ডার হয়ে গেল। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদেরকে আর কে মাফ করবে? দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় আরেক ঘরে দরজায় যায়, আরেক ঘরে যদি ভিক্ষা না পায় তার জন্য আরেক ঘরে দরজা খোলা থাকে। আল্লাহ আমরা তুমি মনিবের দরবারে ভিখারির বেশে হাত উঠাইলাম, আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে আমাদেরকে তাড়া দাও আল্লাহ দ্বিতীয় আমাদের জন্য আর কোন দরজা খোলা নাই রে মওলা। আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাইয়া, তোমার মায়ার নজর দিয়ে তাকাইয়া আয় আল্লাহ তোমার নবীর উসিলায় আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ জানি না কে জানে কি মকসুদ না তুমি মনিবের দরবারে হাত বিছাইছে। আল্লাহ মেহেরবানি করে তুমি তো প্রত্যেকের দিনের খবর জানো। আল্লাহ যার যার দিনের দিকে তাকাইয়া যার যার দিনের মাকাসিদগুলি তুমি পূরণ করে দাও, যার যার মকসুদগুলো তুমি পূরণ করে দাও। হায় আল্লাহ জানি না জামাতে কে জানে অসুস্থ আছে, আল্লাহ তোমার রহমতের শেফা নসিব করে দাও। আল্লাহ তোমার রহমতের শেফা নসিব করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ যার বাড়িতে বসে তুমি মনিবের দরবারে হাত বিছাইলাম, জনাব মোহাম্মদ নাজির ভাইয়ের দাদা দাদি নানা নানি আপনজন আউলিয়া যারা অন্ধকার কবর দেশে আছেন আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ নাসির ভাইয়ের আব্বা আম্মা আয় আল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন মাওলা, সুস্থতার সহিত নেক হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও, রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও, সন্তানাদিদেরকে লইয়া ইজ্জত সম্মানের জিন্দেগি নসিব করিয়া দাও। আয় আল্লাহ নাজির ভাইয়ের ভাই বেরাদর যারা আছেন মাওলা সকলের জানমালকে তুমি হেফাজত করে নাও, সকলের কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও, রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও।
আল্লাহ নাজির ভাইয়ের ছোট ভাই জনাব মোহাম্মদ নজির মিয়া আয় আল্লাহ আগামীকাল কুয়েত আয় আল্লাহ প্রবাসের উদ্দেশ্যে রওনা দিবে মাওলা আয় আল্লাহ ভাই বেরাদর আপন জনদেরকে রেখে আল্লাহ বিদেশের জমিনের মধ্যে পাড়ি জমাইবে আয় আল্লাহ যাবতীয় বিপদ আপদ বলা মুসিবত হইতে আয় আল্লাহ তাকে কুয়েত প্রবাসী আল্লাহ সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করে দাও আল্লাহ তোমার গায়বী মওজুদে আল্লাহ তাকে প্রবাসী পৌঁছার মতো তৌফিক দান করে দাও আল্লাহ প্রবাসে তার জন্য ভালো একটা চাকরি ফয়সালা করে দিও মাওলা তার চাকরির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করে মা বাবা ভাই বেরাদর তার আপনজনদের মনের আশা পূরণ করার মতো তাকে তৌফিক দিও মাওলা আল্লাহ তার নেক হায়াতের মধ্যে বরকত বাড়াও দাও রিজিকের মধ্যে বরকত বাড়াও দাও তুমি মুনিবের দরবারে হাওলা করে দিলাম আল্লাহ আল্লাহ এই বাড়িতে তোমার খাস রহমত বরকত নজর করে দাও এই বাড়ির সকলকে মিলেমিশে চলার মতো তৌফিক দাও আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের উপর তোমার খাস রহমত নজর করে দাও আল্লাহ আমাদের সমাজের উপর তোমার খাস রহমত বরকত নজর করে দাও আল্লাহ সমাজের মানুষদেরকে মিলেমিশে চলার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের দেশে আমাদের গ্রামের মধ্যে আল্লাহ তোমার খাস রহমত নজর করে দাও আল্লাহ তোমার শান্তি বিরাজ করে দাও খাস করে রব্বুল আলামিন আজকে তাবারক রূপের হিসাবে রূপের শিফা হিসেবে কবুল করে নাও ও রব্বুল আলামিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে যে সমস্ত আমার সম্মানিতা মা বোনের হাত বিছাইছে মাওলা আল্লাহ মা বোনদেরকে আবাদা সালাম হিসেবে কবুল করে নাও মা বোনদেরকে পর্দাশীল মহিলা বানায়া দাও মা বোনদেরকে খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া দাও আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দাও আল্লাহ বেশি বেশি করে তোমার ইবাদত করার মতো তৌফিক দান করে দাও তোমার হাবিবের গোলামিতে আমাদেরকে মঞ্জুর করে দাও রাসূলের তরিকা মোতাবেক আমাদেরকে চলার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ আখির ফরিয়াদ জীবনে একবার হলেও সুরার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ টাকা নাই পয়সা নাই কেমনে যাব সোনার মক্কা মদিনা আল্লাহ যে নবীজির রওজা মুবারক জিয়ারত করবে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই নবীজির দিদার নসিব না করাইয়া আমাদেরকে মরণের ডাকে দিও আল্লাহ যদি সহায় সম্ভব না হয় জীবনে একবার হলে ভুলের করে যদি নবীজির দিদার নসিব করে দাও আয় আল্লাহ আখির ফরিয়াদ মরে যাব দুঃখ নাই জানি না কোন দিন জানে কার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায় আল্লাহ যখন বিপদ চেহারা লইয়া মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে আজরাইলের বিপদ চেহারা দেখে আমাদের কলিজার পানি শুকাইয়া কলিজাটা বাগবাগ হয়ে যাবে আল্লাহ কঠিন নিদানের সময় দয়াল নবীজির হাতে আবে কাউসারের পানি পান করাইয়া আমাদের সকলের কলিজা তুমি ঠান্ডা করে দিও আল্লাহ ওই কঠিন বিপদের সময় দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না দুনিয়ার কোনো শক্তি দ্বারা কাজ হবে না ওই সময় একমাত্র ঈমান এবং আমলের জোর ছাড়া আর কাজ হবে না ওই কঠিন নিদানের সময় দয়াল নবীকে আমাদের দুই নয়নের সামনে রাখিয়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকটা গুনাহগার বান্দা বান্দির জবানে সালাত জারি করে দিয়েন রিসালাতের বাণী কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ সবার পাশে ইয়া